পশ্চিম এশিয়ার সংঘাতে অবরুদ্ধ হরমুজ প্রণালী ইতিমধ্যে ইরানের তরফ থেকে বলা হয়েছে সম্পূর্ণ দখলে হরমুজ প্রণালী এবং বিশ্বজুড়ে তেল সরবরাহ এবং বাণিজ্যে সংকটের আবহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই তেলের দাম বেড়েছে। সম্পূর্ণ হরমুজ প্রণালী দখলে এমনটাই দাবি করা হয়েছে ইরানের তরফ থেকে। পশ্চিম এশিয়ার সংঘাতে অবরুদ্ধ হরমুজ প্রণালী সম্পূর্ণ হরমুজ প্রণালী দখলে দাবি ইরানের। বিশ্বজুড়ে তেল সরবরাহ এবং বাণিজ্যে সংকটের আবহ। হরমুজের আশেপাশে আটকে রয়েছে শতাধিক জাহাজ, এগোতে বা পিছুতে পারছে না পণ্যবাহী এই জাহাজগুলি এবং এই জাহাজগুলিকে নিরাপত্তা দিতে পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। যুদ্ধের পঞ্চম দিনে আকাশ ছোঁয়া অপরিশোধিত তেলের দাম। হরমুজ অবরুদ্ধ হওয়ায় থমকে বিশ্ব বাণিজ্য। ধস নেমেছে শেয়ার বাজারে। আজ সকালে মার্কেট খুলতেই ধস এবং তার পাশাপাশি ইরানের তরফ থেকে কিন্তু দাবি করা হচ্ছে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে দখল এবং যে কারণে বহু জাহাজ ইতিমধ্যে আটকে রয়েছে, তারা এগোতে বা পিছোতে পারছে না। জাহাজগুলিকে নিরাপত্তা দিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। পশ্চিম এশিয়ার সংঘাতে অবরুদ্ধ হরমুজ প্রণালী সম্পূর্ণ হরমুজ প্রণালী দখলে এমনটাই দাবি করা হয়েছে কিন্তু ইরানের তরফ থেকে এবং বিশ্বজুড়ে তেল সরবরাহ এবং বাণিজ্যে সংকটের আবহ। ইতিমধ্যে তেলের দাম কিন্তু বাড়ছে। তার পাশাপাশি বহু জাহাজ এই হরমুজের আশেপাশে আটকে রয়েছে এবং তাদের নিরাপত্তা দিতে ইতিমধ্যে পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো, নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে? দেখো, হরমুজ প্রণালী হচ্ছে ইরানের দক্ষিণ দিকের একটা প্রণালী। তার উল্টো দিকেই রয়েছে ইউনাইটেড আরব এমিরেটস, কুয়েত, কাতার, এই দেশগুলো রয়েছে এবং এখানে হরমুজ প্রণালীটা দিয়েই এই সমস্ত তৈল উৎপাদনকারী যে সমস্ত দেশগুলো রয়েছে, ওপেক কান্ট্রিগুলো রয়েছে, সেখান থেকেই তেল নিয়ে তৈলবাহী জাহাজগুলো এই হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে তারা অন্যান্য দিকে যায়। এবার এই হরমুজ প্রণালী কিছু কিছু জায়গায় অত্যন্ত সংকীর্ণ, ৩৩ কিলোমিটার তার দৈর্ঘ্য। ফলে সেই সমস্ত জায়গায় এই হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এই যে তেল উৎপাদনকারী দেশগুলো, তাদের তেল তারা যদি বিক্রি করতে না পারে তাহলে কোথায় যাবে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এর ফলে বিশ্বের অন্যান্য দেশেও জ্বালানি পৌঁছবে না। ফলে জ্বালানির একটা তীব্র সংকট, যে কারণে ইতিমধ্যেই ভারতের শেয়ার বাজার ফল করেছে। অন্তত 9.7 লাখ ক্রোর রুপিস বাজার থেকে জাস্ট হাওয়া হয়ে গেছে জুহিতা। এবং ভারতের যে টাকার যে অবমূল্যায়ন হয়েছে ডলারের নিরিখে, সেই টাকা এই মুহূর্তে 92.03 রুপিস $1 নিরিখে। এটা সবচেয়ে তলানিতেই বলা হচ্ছে অর্থনৈতিক বিশেষজ্ঞদের পক্ষ থেকে। ইতিমধ্যেই ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে হরমুজ প্রণালীতে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং কোনো জাহাজ যদি সেখান দিয়ে যেতে চায় তাহলে তারা সেখানে আগুন লাগিয়ে দেবে এবং ইরানের ইসলামিক রিপাবলিক গার্ড কর্পস যারা রয়েছে তারা তাদের নিশানায় আসবে ওই জাহাজ। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দেবে তারা, পাহারা দেবে তারা, কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে এই সমস্ত তেলবাহী জাহাজগুলো আনতে গেলে একটা ইন্স্যুরেন্স করতে হয়, কিন্তু সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই মুহূর্তে ওই হরমুজ প্রণালী দিয়ে কোনো তেলবাহী জাহাজ যদি আসে সেই ইন্স্যুরেন্স করার থেকে, বিমা করার থেকে তারা পিছিয়ে গিয়েছে। সে কারণে খুব স্বাভাবিকভাবে বড় বড় যে সমস্ত গ্লোবাল ক্যারিয়ারগুলো রয়েছে তাদের মধ্যে মায়ার্স্ক, এমএসসি, হ্যাপাগ-লয়েড, তারা ইতিমধ্যেই ওই হরমুজ প্রণালী দিয়ে তাদের যে সমস্ত জাহাজগুলো রয়েছে তাদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের আশ্বাস দিলেও সেই আশ্বাসে তারা আস্থা রাখতে পারেনি, ফলে তারা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এর প্রভাবে যেটা হচ্ছে যে একটা সার্বিকভাবে গোটা বিশ্বেই জ্বালানির সংকট তৈরি হচ্ছে। ওই রাস্তা দিয়ে যদি এর পরেও যদি কোনো জাহাজ যায় সেক্ষেত্রে ইরানের ভূমিকা কি থাকবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কতটা নিরাপত্তা দেবে, নাকি হরমুজ প্রণালীতেও নতুন করে আরেকটা যুদ্ধের জায়গা তৈরি হচ্ছে, সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কিন্তু এই মুহূর্তে জ্বালানির সংকটের জেরে শুধু আমাদের দেশ নয়, জাপানের থেকে শুরু করে চায়না এবং সিঙ্গাপুরের যে শেয়ার বাজার সেটাও খানিকটা করে প্রভাবিত হয়েছে। জাপানেরটা এর মধ্যে সবচেয়ে বেশি। জহিতা, ধন্যবাদ জানাবো অঙ্কুরদা।
পশ্চিম এশিয়ার সংঘাতে অবরুদ্ধ হরমুজ প্রণালী, সম্পূর্ণ হরমুজ প্রণালী দখলে দাবি ইরানের। বিশ্বজুড়ে তেল সরবরাহ এবং বাণিজ্যের সংকটের আবহ তৈরি হয়েছে। তেলের দাম ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, বাড়ছে তেলের দাম, এবং যে আশঙ্কা করা হয়েছিল হরমুজ প্রণালী অবরুদ্ধ করার পরে যে তেলের দাম বাড়তে পারে, বিশ্বের অর্থনীতিতে প্রভাব পড়তে পারে, সেই রকমই কিন্তু দেখা যাচ্ছে যে তেলের দাম বেড়েছে। তার পাশাপাশি ইরানের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই যে হরমুজ প্রণালী সেটা সম্পূর্ণভাবে দখলে, এবং বেশ কিছু জাহাজ, শতাধিক জাহাজ সেখানে কিন্তু আটকে রয়েছে, এগোতে বা পিছোতে পারছে না। পণ্যবাহী জাহাজগুলি তারা এগোতে পারছে না বা পিছিয়ে যেতে পারছে না। জাহাজগুলিকে নিরাপত্তা দিতে পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। যুদ্ধের পঞ্চম দিনে আকাশ ছোঁয়া অপরিশোধিত তেলের দাম। হরমুজ অবরুদ্ধ হওয়ায় থমকে বিশ্ব বাণিজ্য, ধস নেমেছে শেয়ার বাজারে। শুধুমাত্র ভারতেও নয়, আন্তর্জাতিক বাজারেও কিন্তু ভাটা পড়েছে বলা যেতে পারে। কারণ হরমুজ প্রণালী অবরুদ্ধ করার পরে বিশেষজ্ঞরা তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন তেলের দাম বাড়তে পারে, বিশ্বের অর্থনীতিতে সংকট তৈরি হতে পারে। পশ্চিম এশিয়ার সংঘাতে অবরুদ্ধ হরমুজ প্রণালী এবং ইরানের তরফ থেকে দাবি করা হয়েছে এই হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে দখলে, এবং ইরান বিশ্বজুড়ে তেল সরবরাহ এবং বাণিজ্যের সংকটের আবহ তৈরি হয়েছে। আজকে যুদ্ধের পঞ্চমতম দিন, এই পঞ্চমতম দিনে আকাশ ছোঁয়া অপরিশোধিত তেলের দাম। তার পাশাপাশি হরমুজ প্রণালীর আশেপাশে বহু জাহাজ আটকে রয়েছে, তারা এগোতে বা পিছিয়ে যেতে পারছে না। তাদের নিরাপত্তা দিতে পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। যুদ্ধের পঞ্চম দিন এবং পঞ্চম দিনে আকাশ ছোঁয়া অপরিশোধিত তেলের দাম। হরমুজ অবরুদ্ধ হওয়ার থমকে রয়েছে বিশ্ব বাণিজ্য, ধস শেয়ার বাজারে। সকালে মার্কেট খুলতে দেখা যায় ধস, কার্যত ভারত শুধুমাত্র নয়, তার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ধস। পশ্চিম এশিয়ার সংঘাতে অবরুদ্ধ হরমুজ প্রণালী, সম্পূর্ণ হরমুজ প্রণালী দখলে দাবি করা হচ্ছে ইরানের তরফ থেকে। অর্থনীতিবিদ রতন খাসনবিশ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। স্যার, যেটা জানতে চাইবো আপনার কাছে, ইরান দাবি করছে যে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে দখল করা হয়েছে, বিশ্ব বাণিজ্যে কতটা প্রভাব পড়তে পারে এর জেরে? খুব বেশি প্রভাব পড়বে, কারণ ইরানের তেলটা ওই হরমুজ প্রণালী দিয়ে বেরোয়, অন্য কোনো রাস্তা নেই। এখন ইরান যেটা করতে পারে সেটা হচ্ছে একতরফা তেলের দাম বাড়িয়ে দিতে পারে। আমি জানি না সৌদি কোনো ঘোষণা করেছে কিনা, সৌদির ঘোষণা এখনো নেই, কিন্তু তেলের দাম এই হরমুজ প্রণালী বন্ধ হলে বেড়ে যাবে, এবং তার একটা কাসকেডিং এফেক্ট আছে, অন্যান্য পণ্যের দামও বাড়তে পারে। ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন অর্থনীতিবিদ রতন খাসনবিশ। যেমনটা বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন যে এই জেরে অর্থনৈতিক সংকট কিন্তু বাড়বে, বিশ্বের যে অর্থনীতি তাতে সংকট পড়বে, সেই রকমই কিন্তু দেখা যাচ্ছে। একদিকে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে দখলে দাবি করা হচ্ছে ইরানের তরফ থেকে, এবং হরমুজের আশেপাশে আটকে রয়েছে শতাধিক জাহাজ, সেই জাহাজগুলি এগোতে বা পিছোতে পারছে না, তাদের নিরাপত্তা দিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে আমেরিকার তরফ থেকে। যুদ্ধের পঞ্চম দিন আজ, এবং এই পঞ্চম দিনে আকাশ ছোঁয়া অপরিশোধিত তেলের দাম। হরমুজ অবরুদ্ধ হওয়ায় থমকে রয়েছে বিশ্ব বাণিজ্য, ধস শেয়ার বাজারে। তেলের দাম বাড়ছে, আকাশ ছোঁয়া অপরিশোধিত তেলের দাম। যেমনটা আশঙ্কা করা হচ্ছিল বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়বে, সেই আশঙ্কায় কিন্তু আরও করছেন বিশেষজ্ঞরা।